বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব, কেউ যদি রোজ দিন ইষ্টভীতি না করে মানে মাসের শেষে কিছু টাকা দিয়ে দিল, তাহলে কি হবে? এই নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন আমাদের একটু বলুন। বন্দে পুরুষোত্তম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। খুব সুন্দর প্রশ্ন। এই যে প্রতিদিন ইষ্টভৃতি না করে, মানে অনেকের একটা এই কথাটা আমিও শুনেছি, রোজ সকালবেলায় ঝামেলা না করে হ্যাঁ, একবারে কিছু টাকা বা ওই মাসে দিয়ে দিলে কি হয়। প্রথমেই এই প্রসঙ্গে কথাটা বলতে হয়, আমরা যখন যে কোনো জিনিস পুজোয় নিবেদন করি, পুজোর ইয়েতে, যেমন নিবেদন, সেটা কি কি বলে, নৈবেদ্য না? সেখানে চাল ডাল ও ফল টল যা যাই কিছু হলে ফল থাকা। টল থাকে, সেটা কিন্তু আমরা বলি না যে আপেল দিয়েছি কি চাল দিয়েছি কি কলা দিয়েছি, সেটা কি আমরা একটা নৈবেদ্য দিলাম। আবার যখন ওটা পুজো হয়ে যায়, যে যা কিছু নিবেদন করার পরে, তখন কিন্তু ঠাকুর ভোগ দিচ্ছি। পরবর্তীকালে আমরা সেটা কিন্তু বলি না যে এই একটা আপেল নেই কি বাতাসা নেই, সেটা কি হয়ে যায়, আমাদের প্রসাদ হয়ে যায়। ঈশ্বরকে আমরা যখন কোনো কিছু নিবেদন করি, তখন কিন্তু সেটা টাকা বা পয়সা নিবেদন নয়, সেটা আমরা নিবেদন করি অর্ঘ্য। সেটাকে বলা হয় অর্ঘ্য। আর শ্রী শ্রী ঠাকুর এই যে ইষ্টভৃতির কথাটা বলছেন, শ্রী শ্রী ঠাকুর বলছেন কি, ইষ্টভৃতি যতই আসুক আপদ বিপদ, যেমন নিহোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। তার মানে এই যে ইষ্টভৃতি, এটা একটা কত বড় মঙ্গলযোগ্য, যেখানে সবাইকার পরিত্রাণ নিয়ে আসে। বিপদ আপদ যাই হোক, সেখান থেকে রক্ষা করে কিন্তু ইষ্টভৃতি। যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। মহাভীতি মানে বহুত ভীতি, এগুলো কিন্তু কেটে যায়। এগুলো আমরা বাস্তব দেখেছি। আর শ্রী শ্রী ঠাকুর এই যে ইষ্টভৃতিটাকে বললেন কি, একটা যে নিকুম্ভিলা যে যজ্ঞ ছিল, যে যজ্ঞ করলে তাকে আর কেউ অজেয় হয়ে যেত, ইন্দ্রজিৎ যে যজ্ঞটা করত, সেই নিকুম্ভিলা যজ্ঞের সাথে তুলনা করলেন। আর শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বললেন, তোমরা কেউটে নিয়ে খেলতে পারো, কিন্তু এই ইষ্টভৃতি নিয়ে না। সেই জন্য ইষ্টভৃতির ব্যাপারে খুব সাবধান করে দিই। আর এই যে ইষ্টভৃতির যে ভয়ঙ্কর গুণ, ভয়ঙ্কর মানে যে অসম্ভব যে গুণ, এই অসম্ভব গুণের যে জোর, সেটা কিন্তু আধুনিক যুগেও কিন্তু বিজ্ঞানে প্রমাণিত হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর সেই সময় বলেছেন। আর যারা ইষ্টভৃতি করেন, তারা তো এটা বোঝেনি যে এর মাহাত্ম্য কি। আবার এখনকার বৈজ্ঞানিক ব্যাখ্যাতেও কিন্তু তার প্রমাণ পাওয়া যাচ্ছে। তাই যে কুমারটুলি থেকে এক দাদা এসছেন, জীবনদা নামে, তিনি একজন ডাক্তারবাবুকে নিয়ে এসছেন, নিয়ে এসে শ্রী শ্রী ঠাকুরের কাছে বসছেন। কিছু কথা বলার পর এই জীবনদা বলছেন যে আমার সাথে এই যে ডাক্তারদা এসেছেন, ইনি বলছেন ইষ্টভৃতি রোজ না করে মাসে কিছু টাকা দিলেই তো হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন ইষ্টভৃতির ভয়ানক গুণ, ওটা আগন্তুক অনেক ব্যাঘাত ঠেকিয়ে দেয়। আমাদের গীতাতে আছে, ইষ্টকে না দিয়ে যে খায় সে চোর হয়। এমনকি আমেরিকান সাহেব জেমসও বলেছেন যে এইভাবে দেওয়ার অ্যাকশন অসম্ভব, ওটা করাই লাগে। ইষ্টভৃতিটা চাঁদা নয়, গুরুকে যা দিত সেই বার্ষিকীও নয়। এর যে কি গুণ তা ঠিক মতো করলেই বোঝা যায়।
যখনই চলার পথে কোনো ভুল হয় তখনই বুঝতে হবে ইষ্টভৃতিতে কোনো গণ্ডগোল আছেই। অত সিম্পলেস্ট, সরলতম, সবচেয়ে সহজ এবং স্ট্রংগেস্ট, সব থেকে শক্তিশালী পথ আর নেই। ওটা দৈনিকই করতে হবে এবং 30 দিনের দিনই পাঠিয়ে দিতে হবে। তাই পরম দয়াল বললেন কি, এটা প্রত্যেক দিনই অন্ন জল গ্রহণ করার পূর্বেই বিধিমতো মন্ত্র পাঠ করে নিবেদন করতে হবে প্রত্যেক দিন। আর ঠিক 30 দিনের দিনই এটাকে সেই ইষ্টস্থানে পাঠিয়ে দিতে হবে। আগে তো যেমন পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হতো, এখন কি উপযোজনা কেন্দ্র হয়েছে এবং আরো বড় সুবিধা হয়েছে অনলাইন পাঠিয়ে দেওয়ার জন্য। অনলাইনে পাঠিয়ে দেওয়া যাবে ঠিক 30 দিনের দিন। সকাল 6টা বাজে থেকে শুরু হয়ে যায়, সকাল 6টা থেকে পাঠিয়ে দেওয়া যাবে। ঠিক আছে? আর কিছু প্রশ্ন? আর কেউ যদি ওই ইষ্টবিধির পয়সাটা যদি কেউ একটা নিয়েই যদি কেউ 30 দিনই করে, এই একটা পয়সা নিয়েই যদি কেউ 30 দিন করে, এটা কেমন? এটা আরেকটা ভালো অনেকজন জিনিস। করে, হ্যাঁ। আবার এটা পয়সা নয়, এই একই অর্ঘ্য যদি বারবার নিবেদন করা অনেকজন হয়। করে এটা। হ্যাঁ, ইষ্টভৃতি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলছেন, এটা হচ্ছে নারায়ণের ভোগ নিবেদন করা। আমরা যখন ভোগ নিবেদন করি, আজকে যেমন একটা ভোগ নিবেদন করলাম নারায়ণের কাছে, সেই থালাটা সেই ভোগটা নিয়ে রেখে পরের দিনকে আবার নিবেদন করা হবে? সেটা কি করা যায়? স্বাভাবিক আসে? 30 দিন করতে গেলে অন্তত 30টা তো চাই না। একই জিনিস করলাম, আজকে যেটা করলাম সেটা কালকে আবার করলাম, তো একই জিনিসই করা হয়ে গেল না প্রত্যেক দিন? আজকে নিবেদন করলাম, সেটা তো আমি নিবেদন করেই দিলাম, সেটাকে আবার আমি পাবো কি করে? সেটা কি করে হয়? আর একটা কথা আছে যে এটা কিন্তু ওই 30 দিনের দিনই পাঠাতে হবে, 29 দিনেও হয় না, 31 দিনেও হয় না, 30 দিনের দিনই পাঠাতে হবে। তা প্রশ্ন করা হয়েছে যে পোস্ট অফিসের মাধ্যমে যদি পাঠানো হয়, তাহলে পোস্ট অফিসের মাধ্যমে আমি যদি আজকে পাঠাই তাহলে তো সে পাচ্ছেন না, শ্রী ঠাকুর তো সেই দিনই পাচ্ছেন না, যেহেতু তো টাইম লাগছে। কিংবা আমরা যেভাবেই পাঠাক, সেটা তো 30 দিনের দিন পাঠালেও তিনি তো পাচ্ছেন না। শ্রী শ্রী ঠাকুর বলছেন তিনি তো সমস্ত সত্তার মধ্যেই বিদ্যমান, যেখানে পাঠাচ্ছেন সেখান থেকেই তিনি গ্রহণ করেন। 30 দিনের দিনই তাই আমায় পাঠাতে হবে। আবার আর এটা কিন্তু শ্রী শ্রী ঠাকুরের একটা নাকি বাণী আছে যে 29 দিনে পাই না, 31 দিনে খাই না। 29 দিনে পাঠালে আগে পাঠালেও হবে না, একদিন পরে পাঠালে। তিনি কিন্তু ঠিক একেবারে হিসাব করে দিয়েছেন, মানে কাঁটায় কাঁটায় ঠিক 30 দিনের দিনই পাঠাতে হবে। এটা কিন্তু ওই যে ইচ্ছা মতো আমি একটা অর্ঘ্য দিলাম, বার্ষিকী বা চাঁদা, এটা তো কিছু নয়। এটা তো এই যজ্ঞের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী করতে হবে। আবার আর এই যে 30 দিনের দিন না পাঠানো হলে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন, এক দাদা বলছেন আমি দৈনিক ইষ্টভীতি করি বটে, কিন্তু 30 দিনের দিন পাঠানো হয় না। শ্রী শ্রী ঠাকুর বলছেন তাহলে ওই জায়গায় আমার গন্ডগোল আসার পথ খোলা থাকে, যে গন্ডগোল আসার পথ খোলা থাকে। আর মাথায় বিষয় ও ব্যাপারগুলির অ্যাডজাস্টমেন্ট ঠিক মতো হয় না। আমার বাবা বসে আছেন দূরে, আমি যদি 30 দিনের দিন না পাঠাই তাহলে তিনি যে না খেয়ে থাকবেন এই রকম চিন্তাটি করে নিলেই হয়। শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন যে 30 দিনই পাঠাতে। হ্যাঁ, আর কি? আর একটা যে এটাও অনেকজন করে, ধরো আজকে ইষ্টভীতি করলো না, কালকে করলো, দিয়ে বলেছে কি আমি আজকেরটা কালকে একসাথে করে নেবো। তা তো হয় না। এটা হচ্ছে একটা যজ্ঞের একটা বিধান, বিধি তো আছে,
এটা কিন্তু প্রত্যেক দিনই করতে হবে এবং অন্ন জল গ্রহণ করার আগে ইষ্টভৃতির মন্ত্রেই আছে না, আজই এ প্রভাতে কর্মারম্ভে, যে কোনো কিছু কাজ শুরু করার আগেই কিন্তু এটা নিবেদন করতে হবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? আর এই ইষ্টভৃতি দেওয়ার পর যে অর্ঘ্যটা পাওয়া যায়, এটা কি নিজের কাছেই রাখতে হবে, না এমনি যদি উপযোজনা আকন্ত যারা দিচ্ছে হ্যাঁ, তাদের এটা কাছে তো অনেকজন রেখে দিয়ে চলে আসছে, বলছে ধর ওই ঘরে এক গাদা নিয়ে কি করবো। ও অর্ঘ্য প্রশস্তি যেটা, স্বস্তি যেটা। অ্যাকচুয়ালি অর্ঘ্য প্রশস্তিটা হচ্ছে কিন্তু একটা আশীর্বাদ। হুম। ওটাকে নিজের কাছে নিয়ে রাখা ভালো। আর এই যে নিজের কাছে নিয়ে রাখতে অসুবিধাটা কোথায়? হ্যাঁ, অনেকজন বলে দেবো বড় এ তো করতে করতে নিতে নিতে অনেক হয়ে যাবে, আরে তারপরে অনেক আমি কি হোক না, করবো। অনেক হোক না হুম। এক সময়। আর অনলাইনে যখন করা হচ্ছে তখন প্রিন্ট ওটা না করে নিলেও হচ্ছে। এখন যেমন অনলাইনে ওটা প্রিন্ট না করে নিলেও তো প্রত্যেক মাসের তো পিডিএফ ওটা সেভ করে রাখা হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ওটা সেভ করে রাখা হয়। আর ওটা কিন্তু 1 বছরের, আমি দেখেছি 1 বছরে যে কোনো সময় ওটা ডাউনলোড করা যায়। তবে আমার মনে বলে যে ওটা প্রত্যেক মাসে মাসে ওই ডেট দিয়ে যদি সেভ করে রাখা হয় তাহলে পরপর কিন্তু ওটা সেভ হয়ে থাকবে, অসুবিধা না। বেশ পাওয়া গেল ওটা তো রাখার জন্য। আর একটা জিনিস, আমরা এত এটা আমাদের জিনিস রাখতে আশীর্বাদ। পারছি, হ্যাঁ। আর ইষ্টভৃতির এই যে অর্ঘ্য প্রশস্তি কত হবে একটা মানুষের জীবনে, আরে পরবর্তীকালে কত হবে সেটা দেখা যায়। এখন তো আমি কিছু রাখতে পারছি, যেমন এখন যেটা হয়ে গেছে, যদি অনলাইনে দেয়া হয় তাহলে তো আর মানে এত বেশি হয়ে যাচ্ছে না যে অর্ঘ্য না, প্রশস্তি, না, সেটা না। সেটা হচ্ছে। বাহ। তবে এটা সবসময় অর্ঘ্য প্রশস্তি অনলাইনে দিলেও সেটা পিডিএফটা যেন দেখা যায়, এটা একবার দেখে নেওয়া ভালো। কারণ এটা একটা আশীর্বাদ, তো শ্রী শ্রী ঠাকুরের ইয়েতে দিচ্ছেন না আশীর্বাদ, তাই নিয়ে ভালো। জয় গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম যে এই ইষ্টভৃতি করে কেউ যদি এরকম, এগুলো অনেকজনই করে, এরকম না করে ঠাকুর যেমনভাবে আমাদের ইষ্টভৃতি করতে বলেছেন, যেমনভাবে পাঠাতে বলেছেন, আমরা এগুলো যদি না হ্যাঁ করার কারণ হচ্ছে জানেন না অনেকেই। এই ডিপি ওয়ার্কের মাধ্যমে তো এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ। অনেক মানুষের মধ্যে যে তারা জানেন না, হুম, বেশিরভাগ ক্ষেত্রে নিয়েছে জানেন ছেড়ে না, দিয়েছে আবার ধরছে, এগুলো তো জানেন আছেই। না, এগুলো ইয়েতে যোগাযোগ নেই, সেই জন্য আর কি জানেন না। সেই জন্যই তো শ্রী শ্রী ঠাকুর যে জিনিসগুলো বলেছেন সেইগুলো সব সময় তো আমরা বাস্তবায়িত করতে পারিনি। সেই জন্য এখন আচার্যদের এবং পূজনীয় অবিনবাবু আমাদের দিয়ে এগুলো আবার চাঙ্গা করিয়ে নিচ্ছেন। সেই যে জিনিসগুলো করিয়ে নেই, ফাঁকি দিয়ে চলে এসেছে, শ্রী শ্রী ঠাকুর বলেছেন এখন সেগুলো আমাদের দিয়ে করিয়ে নিচ্ছেন আর কি, যাতে আমরা করি আর কি। তিনি সবসময় আমাদের মঙ্গলের জন্য সবসময় শ্রী শ্রী ঠাকুর যেমন হাতে কলমে, হ্যাঁ, এই ডিপি ওয়ার্ক করতে গিয়ে তো দেখা যাচ্ছে কত মানুষের কত মঙ্গল হচ্ছে, যে এই কাজে যারা যোগ দিয়েছেন সবাই কিন্তু মঙ্গলের অধিকারী হয়েছেন। জয় গুরু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।